একদিন এক যুবক এক আলেমের কাছে এসে বলল, হুজুর, আমি জীবনে শান্তি পাচ্ছি না, কি করব? আলেম সাহেব মুচকি হেসে তাকে একটি গ্লাস দিলেন এবং বললেন, গ্লাসটি পানিতে ভরে আনো। যুবক গ্লাসটি ভরতে গেল। গ্লাস পানিতে পূর্ণ হওয়ার পরও সে পানি ঢালতে থাকে আর পানি উপচে পড়ে। আলেম তখন বললেন, যদি গ্লাস পূর্ণ থাকে আর তুমি এতে আরও ঢালতে চাও, তা কি সম্ভব? যুবক বলল, না, সম্ভব নয়। আলেম বললেন, তোমার মনও এই গ্লাসের মতো, দুনিয়ার চিন্তা ফিকির দিয়ে ভরা। যদি সত্যিকারের শান্তি পেতে চাও, আগে এসব খালি করো। আল্লাহর স্মরণে মন ভরলে শান্তি নিজেই আসবে। গল্পের শিক্ষা: আল্লাহর উপর ভরসা ও স্মরণেই প্রকৃত শান্তি। একদিন এক দরবেশ এক গ্রামে এলেন। গ্রামের মানুষ তাকে জিজ্ঞাসা করল, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? দরবেশ মুচকি হেসে বললেন, আমি এক বিড়ালের কাছ থেকে শিখেছি। একদিন আমি দেখলাম একটি বিড়াল গর্তের সামনে অপেক্ষা করছে। খাবারের জন্য তার ধৈর্য ছিল সীমাহীন। আমি ভাবলাম, যদি একটি বিড়াল নিজের রিজিকের জন্য এত ধৈর্যশীল হতে পারে, তবে আমি কেন ধৈর্য হারাবো? আল্লাহ তো সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এ কথা শুনে সবাই ধৈর্য আর তাওয়াক্কুলের অর্থ বুঝতে পারল। একদিন এক কৃষক মাঠে কাজ করছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাখি তার ফসলের ওপর বসে আছে। কৃষক ভাবল, পাখিটাকে ধরলে আমি অনেক উপকার পাব। ততক্ষণাৎ সে একটি জাল ছুঁড়ে পাখিটাকে ধরল। পাখি বলল, আমাকে ছেড়ে দিন, আমি ছোট একটা পাখি, আপনাকে কোনো লাভ দিতে পারবো না, বরং আমি আপনাকে 3টি মূল্যবান উপদেশ দিব। কৃষক রাজি হল। পাখি বলল, নাম্বার 1, যা হারিয়েছ তা নিয়ে কখনো শোক করো না। নাম্বার 2, যা অসম্ভব তা কখনো বিশ্বাস করো না। নাম্বার 3, যা তোমার হাতে আছে তা কাজে লাগাও। পাখি উড়ে গিয়ে বলল, আমার পেটে একটি মূল্যবান হীরা ছিল, তুমি আমাকে ছেড়ে দিলে। কৃষক খুব দুঃখ পেয়ে গেল। পাখি দূর থেকে আবার বলল, তুমি তো আমার উপদেশ শোনোনি, শোক করছ, অসম্ভব কিছু বিশ্বাস করেছ, আর যা তোমার হাতে ছিল তা কাজে লাগাওনি। কৃষক বুঝল, জ্ঞান অনুসরণ করাই প্রকৃত বুদ্ধিমত্তা। একদিন এক যুবক এক জ্ঞানী ব্যক্তির কাছে গেল এবং বলল, আমি জীবনে সফল হতে চাই, আমাকে কিছু উপদেশ দিন। জ্ঞানী ব্যক্তি তাকে নদীর তীরে নিয়ে গেলেন। বললেন, নদীতে নামো। যুবক অবাক হলেও নদীতে নামল। জ্ঞানী ব্যক্তি হঠাৎ যুবকের মাথা পানির নিচে চেপে ধরলেন। যুবক ছটফট করতে লাগল। কিছুক্ষণ পর তিনি যুবককে ছেড়ে দিলেন। যুবক দ্রুত শ্বাস নিতে নিতে বলল, এটা কেন করলেন? জ্ঞানী ব্যক্তি বললেন, যেমন তুমি শ্বাস নেওয়ার জন্য মরিয়া হয়েছিলে, তেমনি যদি সফলতার জন্য মরিয়া হও, তাহলে সফলতা তোমার হাতের মুঠোয় আসবে। গল্পের শিক্ষা হলো, জীবনে সফলতার জন্য প্রবল ইচ্ছা ও প্রচেষ্টা অপরিহার্য। নিশি রাতে এক লোক একা একা পথে হাঁটছিল। হঠাৎ শুনতে পেল পাশের গাছের নিচে কেউ তাকে ডাকছে। ভয় পেয়ে থেমে গেল। সাহস করে এগিয়ে গিয়ে দেখল একটি বিড়াল আহত হয়ে মাটিতে পড়ে আছে। লোকটি দয়া করে বিড়ালটিকে তুলে নিল এবং চিকিৎসার ব্যবস্থা করল। পরদিন সেই লোকটি একটি দরজা খুলে রেখে কেউ তাকে উপহার হিসেবে কিছু খাবার রেখে গেছে। বিড়ালটি জানালা দিয়ে তাকিয়েছিল। উপদেশ: দয়া করলে দয়ার প্রতিদান আল্লাহর কাছে থেকেই আসে। একদিন এক ছোট্ট ছেলে তার মাকে জিজ্ঞাসা করল, মা, আল্লাহ কি আমাদের দোয়া শোনেন? মা বললেন, অবশ্যই, আল্লাহ সব সময় শোনেন। ছেলেটি খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি কি আমাকে ভালোবাসবেন? ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। মা মৃদু হেসে বললেন, দেখো, আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিলেন। বৃষ্টি তাঁর রহমতের নিদর্শন। ছেলেটি হাসল আর বলল, তাহলে আমি আল্লাহকে আরও বেশি ভালোবাসব। গল্পের শিক্ষা হলো, আল্লাহ আমাদের প্রতিটি দোয়া ও অনুভূতি জানেন এবং দয়াপূর্ণভাবে জবাব দেন। একদিন এক লোক তার নাতিকে একটি বাগানে নিয়ে গেল। তিনি একটি ছোট চারা দেখিয়ে বললেন, দেখো, এটি খুব ছোট, কিন্তু যদি তুমি এটি যত্ন সহকারে লালন পালন করো, একদিন এটি বড় গাছে পরিণত হবে। নাতি জিজ্ঞাসা করল, তাহলে যদি আমি এটি উপেক্ষা করি? লোকটি হেসে বললেন, তাহলে এটি হয় মরে যাবে, নলে তো দুর্বল হয়ে থাকবে। আমাদের ঈমানও এমনই, যত্ন না নিলে এটি দুর্বল হয়ে যায়, কিন্তু ইবাদত, দোয়া এবং সৎ কাজের মাধ্যমে এটি শক্তিশালী হয়। ছোট ছেলেটি মুচকি হেসে বলল, তাহলে আজ থেকে আমার ঈমানের গাছের যত্ন নেব। এটাই জীবন, ছোট ছোট কাজ দিয়ে বড় অর্জন সম্ভব।